জাহান্নামের প্রথম রাত কেমন হবে? জাহান্নামের প্রথম দরজা দিয়ে প্রবেশ করার সময় সেই রাত কেমনভাবে কাটবে? একটি রাতের অভিজ্ঞতা আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে। শুনতে পাচ্ছেন এই ভয়াবহ আওয়াজ? ঝনঝন করে শেকল টেনে নিয়ে যাওয়ার শব্দ, মাটিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন, যে আগুন এই দুনিয়ার সব আগুনের চেয়ে 70 গুণ বেশি গরম। কোনো স্বস্তি নেই, কোনো বের হওয়ার পথ নেই, কোনো শেষ নেই। মাথার ওপর ঢেলে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি, চামড়া পুড়ে যাচ্ছে। আগুনের পোশাক দেহকে জড়িয়ে ফেলেছে। বাতাসের জন্য হাত বাড়ালেই ফুসফুসে ভরে যাচ্ছে ধোঁয়া। পানির জন্য হাত বাড়ালেই গলা দিয়ে নেমে যাচ্ছে বিষাক্ত জ্বলন্ত তরল। এক রাত যার কোনো সকাল নেই, এক কারাগার যেখান থেকে মুক্তি নেই, এক নীরবতা যার কোনো শেষ নেই। এটি জাহান্নামের প্রথম রাত, আর কোরআন যা প্রকাশ করেছে তা আপনাকে আতঙ্কিত করবে। এই রাত শুরু হওয়ার অনেক আগেই পৃথিবীকে সতর্ক করা হয়েছিল। নাজিল হয়েছিল আয়াতসমূহ, বর্ণনা করা হয়েছিল আগুনের কথা, তার গর্জন, তার অসীম শাস্তির কথা। এটি জাহান্নামের সম্পূর্ণ কাহিনী, সেই স্থান যা কোনো আত্মা দেখতে চায় না। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নাম তাদের দূর থেকে দেখবে, তারা তার গর্জন ও রোষ শুনতে পাবে। সূরা আল ফুরকান আয়াত 12। আপনি তাকে দেখার আগেই তার গর্জন শুনতে পাবেন, তার ক্রোধ, তার রাগ দেখার আগেই শুনবেন, পৌঁছানোর আগেই ভয় পাবেন। তারপর আপনার জন্য নিয়ে আসা হবে আগুনের পোশাক। রেশম নয়, আরাম নয়, বরং আগুন। ক্রমাগত শক্ত হয়ে বাঁধা হবে। চামড়া আর কাপড় এক হয়ে যাবে। মাংস পুড়বে, কিন্তু শেষ হবে না। ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, মাথা পুড়িয়ে দেবে। যা কিছু স্পর্শ করবে সব গলিয়ে দেবে। আপনার মধ্য দিয়ে প্রবাহিত হবে ব্যথার পথ তৈরি করবে, যতক্ষণ না তা আপনার অন্ত্রে পৌঁছায়। শেকল আপনাকে নিচের দিকে টেনে নিয়ে যাবে। লোহার হুক আপনার অঙ্গ প্রত্যঙ্গ ধরবে। আপনি প্রতিরোধ করতে চাইবেন, কিন্তু কোনো প্রতিরোধ নেই, কোনো পালানো নেই, কোনো নিঃশ্বাস নেই, কোনো স্বস্তি নেই। ধোঁয়া আপনাকে গ্রাস করবে, ঘন কালো শ্বাসরোধকারী, অন্ধ করে দেবে, গলা চিপে ধরবে। নিঃশ্বাস নিতে চেষ্টা করবেন, কিন্তু বাতাস নিজেই বিষে পরিণত হয়েছে। চোখ খুললে শুধু আগুন দেখবেন, চোখ বন্ধ করলেও অন্ধকার আপনাকে রক্ষা করবে না। এগুলো কল্পনার ছবি নয়, এগুলো রূপক নয়। এটি তাই যা প্রকাশ করা হয়েছে, সতর্কবাণী যা লেখা হয়েছিল প্রথম কোনো আত্মা প্রবেশ করার আগেই। আর যদি এটি তাই যা দরজা খোলার আগে দেখানো হয়েছিল, তাহলে ভিতরের প্রথম রাতে কি ঘটবে? আদেশ দেওয়া হয়, ফেরেশতারা আপনাকে ধরে ফেলে। কোমল নয়, দয়ালু নয়। আল্লাহ তাআলা বলেন, তার উপর নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতাগণ, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না, এবং যা করতে আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরিম আয়াত 6। শৃঙ্খল আপনার চারপাশে বেঁধে দেওয়া হয়। আল্লাহ বলেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য প্রস্তুত রেখেছি শৃঙ্খল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। সূরা আল ইনসান আয়াত 4। আপনাকে টেনে নিয়ে যাওয়া হয় জাহান্নামের দিকে। আল্লাহ বলেন, যেদিন তাদেরকে উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সূরা আল কামার আয়াত 48। দরজা খোলে যা কখনো আরামের জন্য তৈরি হয়নি। তাপ আপনার পৌঁছানোর আগেই উঠতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বুখারী ও মুসলিম হাদিস। প্রতিটি নিঃশ্বাস যন্ত্রণাদায়ক। ধোঁয়া ও তাপ ফুসফুসকে জ্বালিয়ে দেয়। তারপর শুনতে পাবেন সেই গর্জন, এক শব্দ যা কানে পৌঁছানোর আগেই আত্মাকে ছিঁড়ে ফেলে। পূর্ণ ক্রোধ, পূর্ণ ক্ষুধা, এক আগুন যা আপনি ছাড়া আর কিছুর জন্য অপেক্ষা করে না। ফেরেশতারা থামে না, তারা আপনাকে সামনের দিকে ঠেলে দেয়। আপনি পুড়ে যান, সেকেন্ডের জন্য নয়, মিনিটের জন্য নয়। এক অবতরণ
যা অসীম মনে হয়, গভীর, আরও গভীর, যতক্ষণ না আশা নিজেই পুড়ে ছাই হয়ে যায়। দরজায় দাঁড়িয়ে আছে দারোয়ানরা, চোখ বিদ্যুতের মতো, মুখ নির্দয়। তাদের হাতে অসংখ্য শৃঙ্খল, প্রতিটি শৃঙ্খল টেনে নিয়ে যাচ্ছে আরও অসংখ্য ফেরেশতা। কোনো পালানো নেই, কোনো যুক্তি নেই, কোনো বিচার নেই। দরজা বন্ধ হয়ে যায়। রাতের চেয়ে ঘন অন্ধকার, সূর্যের চেয়ে প্রচণ্ড তাপ। আর সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন এটি কোনো স্বপ্ন নয়, কোনো কাহিনী নয়,